ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যু পশ্চিমাদের খুব বেশি স্বস্তি দেবে না বলে মত বিশ্লেষকদের। বলা হচ্ছে, সরকার প্রধান নিহত হলেও বদলাবে না ইরানের পশ্চিমা বিরোধী কঠোর পররাষ্ট্রনীতি। কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শত্রু মোকাবেলায় প্রক্সি গ্রুপগুলোর নিয়ন্ত্রণ করে আসছে তেহরান। কাজেই প্রেসিডেন্টের মৃত্যু হুতি হিজবুল্লাহর সাথে দীর্ঘদিনের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেই মত বিশ্লেষকদের। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। 3 দশকেরও বেশি সময় আগে গঠিত হয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। পশ্চিমাদের অভিযোগ, তখন থেকেই গোষ্ঠীটিকে সমর্থন দিয়ে আসছে ইরান, ইয়েমেনের হুতি, ইরাকের রেজিস্ট্যান্স গ্রুপ কিংবা ফিলিস্তিনের হামাস। মধ্যপ্রাচ্যে এসব সশস্ত্র গোষ্ঠী কয়েক যুগ ধরে সহায়তা পেয়ে আসছে তেহরানের। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু প্রক্সি গ্রুপগুলোর সাথে এত পুরনো সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। দেশটির সেনাবাহিনী সহ সকল নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিয়ন্ত্রণে, এমনকি দেশের সর্বোচ্চ নীতি নির্ধারকও তিনি। অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিতে প্রেসিডেন্টের ব্যাপক ক্ষমতা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেন আয়াতুল্লাহ আলী খামেনি। কাজেই সরকার প্রধানের মৃত্যুর পরও প্রক্সি গ্রুপগুলোর সাথে ইরানের সম্পর্ক একই থাকবে বলেই ধারণা বিশ্লেষকদের। ইরানের নতুন সরকার প্রধান হিসেবে সম্ভাব্য তালিকায় রয়েছে যাদের নাম, তাদের বেশিরভাগই প্যারামিলিটারি ফোর্স, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। আর তাই তেহরানের কট্টর পশ্চিমা বিরোধী নীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা কম। বিশ্লেষকদের মতে, ইব্রাহিম রইসির মৃত্যু খুব বেশি স্বস্তি দেবে না যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের। প্রেসিডেন্ট হওয়ার আগেই রইসি অনেক বিতর্কিত ঘটনায় নাম জড়িয়েছেন। এখন যারা সম্ভাব্য প্রার্থী তাদের ইরানের বিপ্লবী গার্ড বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা আছে, যেটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় রয়েছে। কাজেই ইরানের সাথে তাদের যে উত্তেজনা, সেটি কমার সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের উত্তেজনা রাজনৈতিক কোনো সংকট নয়, বরং এটি ইরানের পদ্ধতিগত বিষয়। তবে বলা হচ্ছে, প্রেসিডেন্টের এই আকস্মিক মৃত্যু কিছুটা হলেও অভ্যন্তরীণ চাপে ফেলবে ইরানকে। নির্বাচন আয়োজনের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলে গঠন হবে নতুন মন্ত্রিসভা। ধারণা করা হচ্ছে, কয়েক মাসের দীর্ঘ প্রক্রিয়া শেষেই আবারও দেশটিতে ফিরবে রাজনৈতিক স্থিতিশীলতা। কাজেই এই কয়েক মাস দেশটি কিছুটা ব্যাকফুটে থাকবে বলে মত অনেক বিশ্লেষকের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।